তাদের ওই লিগাসি, যেটা তারা মানে অন্তরে দেশের প্রতি ভালোবাসা, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু পাকিস্তান, ওই এক পাকিস্তান। তো আমি কালকে দেখলাম যে সংসদ অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য যখন চলাকালীন তাকে কথাই বলতে দিচ্ছিল না, সবাই উঠে দাঁড়িয়ে কথা বলছিল। স্পিকার সাহেব বারবার, স্পিকার যেহেতু সেই তো হাউস চালায়, সে বারবার বলছিল যে একটা মানুষ যখন কথা বলছে আপনারা তাকে কথা বলতে দেন, কিন্তু উনি কথাই বলতে পারতেছেন। উনি বয়স্ক একটা মানুষ, উনি বলতেছিল যে আমার বয়স ৭৮ বছর, আমি কথা বলি। এবং ওনার কথাগুলো কিন্তু খুব মজার, উনি কিন্তু মানে খুবই স্ট্রং কথা বলেন। মানে কবিতা সুরে সুরে বক্তব্য হ্যাঁ, হ্যাঁ, দেন। সে বলতেছিল আমি বিষ খাবো। তো সে বলতেছিল আমি বিষ খাবো যদি, আমি বলেছিলাম যে আমি বিষ খাবো যদি জামাত ইসলামী ক্ষমতায় আসি, যদি 2/3 মেজরিটি ওরা পায়। তো কিন্তু সে কথা কিন্তু শেষ করতে পারেনি। এটাই আমার মনে হয় যে ওনারা যে তাদের কর্মীদেরকে ওনারা যে লেসন দেবে, ওনারা তো নিজেরাই সেই লেসনটা মানছে না। আমি সেই কথাই কিন্তু বলছিলাম যে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন ব্যাপার। সেই ধরনের ধৈর্য, অভিজ্ঞতা এবং ম্যানেজমেন্ট করার যে ধরনের ক্যাপাসিটি, সেগুলো আপনাকে অর্জন করতে হবে। জামাত ইসলাম তার ধারে কাছেও নাই। এই জন্য আজকে দেখলাম সড়ক ও যোগাযোগ মন্ত্রী তিনিও কিন্তু জামাত ইসলামকে একই ধরনের পরামর্শ দিয়েছেন, কালকেও অনেকে দিয়েছেন যে আপনাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দেন, এমনকি আপনাদের যারা এমপি হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেন। মানুষ কিন্তু এখন দেখছে যে হ্যাঁ, জামাত ইসলামের সাংগঠনিক শক্তি এটা অনেক ভালো, কিন্তু রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস, সেটা আসলে জামাত ইসলামের নাই। তো সেই জায়গা থেকে ওই যে বললাম না যে আল্লাহর রহমতে তারা তো আসলে বিরোধী দল হয়েছে, এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে তাদেরকে তো একটা সময় হয়তো তারা ক্ষমতায় যেতে চাইবে, তাই না? বা বাস্তবতা তৈরি হবে। বিএনপি তো সারা জীবন ক্ষমতায় থাকবে এরকম না তো, মানে কাউকে না কাউকে তো বিকল্প হতে হবে। যেহেতু জামাত ইসলাম সেকেন্ড পজিশনে আছে, তো তারা যদি আসলে ওই ধরনের বাস্তবতার আলোকে ক্ষমতায় যেতে চায় বা বাস্তবতা তৈরি করতে চায়, তাহলে তাদের এখন থেকেই পরিবর্তন করতে হবে। প্রথমত নামটা পরিবর্তন মাস্ট। ৭১-এর দায় নিয়ে বাংলাদেশে ক্ষমতায় যাওয়া যাবে না। ওই যে দ্বিতীয়ত প্রশিক্ষণ দিতে হবে, দক্ষ অভিজ্ঞ রাজনীতিক হিসেবে গড়ে তুলতে হবে। গালিগালাজটা বন্ধ করতে হবে, ক্যাপাসিটি বাড়াইতে হবে, ধৈর্য শক্তি বাড়াইতে হবে, সহনশীলতা বাড়াইতে হবে। তো এগুলো তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ১০ বছরের একটা মিশন নিয়ে যদি জামাত ইসলাম কাজ করে, আমার কাছে মনে হয় সেটা সম্ভব। কিন্তু আদৌ তারা তাদের ওই লিগাসি, যেটা তারা মানে অন্তরে দেশের প্রতি ভালোবাসা, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু পাকিস্তান, ওই এক পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান কেন ভাঙলো? এখন কি সেই পাকিস্তানের কিছু আছে? না, আমি সেটাই বলছি যে কেন ভাঙলো, এই একটা খারাপ লাগা হয়তো অনেকের মধ্যে কাজ করে। এবং অনেকে স্বপ্ন দেখলেও দেখতে পারে যে আমরা দুই পাকিস্তান, মানে এই পূর্ব বাংলা পশ্চিম বাংলা এক থাকলে তো, মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এক থাকলে তো আসলে ভালো হতো। এ ধরনের চিন্তাভাবনা অনেকের থাকতে পারে। সেই জায়গা থেকে তারা মনে করে যে এই নামটা তো আসলে ঐতিহাসিক নাম, জামাত ইসলাম তো আসলে আন্তর্জাতিক পার্টি, মানে যেটা পাকিস্তানেও আছে, তো আরও ইন্ডিয়াতেও আছে। অন্যান্য দেশে আছে। তো এই যে আন্তর্জাতিক দল বা ওই লিগাসি তারা মনে হয় নিয়ে যেতে চায়, কিন্তু একটা দেশ তো স্বাধীন হয়ে গেছে। যেহেতু স্বাধীন হয়ে গেছে, ওই লিগাসি আমার কাছে মনে হয় এখন তাদের জন্য হিতে বিপরীত। এই লিগাসি আর বহন করা ঠিক না। আমরাও চাই জামাত ইসলাম বাংলাদেশে ভালো পলিটিক্স করুক, তারা আপনার ভালো সাংসদ হয়ে উঠুক, তারা ভূমিকা রাখুক। মানে সরকার যে ভুলগুলো করবে, দেখেন আমি সবসময় চাই যে বিএনপি যে ভুল করবে, অবশ্যই সেই ভুলের সমালোচনা করতে হবে। যখন আমার আপনার ভুল ধরার কেউ থাকে না, তখন আমি মনে করি আরে আমি যা বলছি সব ঠিক। তখন আমি কিন্তু একের পর এক ভুল করতেই থাকি। সুতরাং আমি ভুল করলে আপনি সমালোচনা করবেন, গালিগালাজ না, আপনি আমার ভুল ধরিয়ে দেন, গঠনমূলক পরামর্শ দেন, আপনি আমাকে সহযোগিতা করেন। তো জামাত ইসলাম সেই কাজগুলো করুক। দেখেন আজকে সংসদে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামে যেভাবে আসলে ডুবে গিয়েছে পানিতে, মানুষ খুব কষ্টে আছে, তিনি দুঃখ প্রকাশ করলেন। কিন্তু এর জন্য তো আসলে বিএনপি দায়ী না, এটা আওয়ামী লীগের যে ধরনের স্ট্রাকচার, মানে বৃষ্টি হইলেই ডুবে যায় সর্বত্র, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, বিভিন্ন জায়গায়। তো আওয়ামী লীগের ওই অব্যবস্থাপনার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তারপরও দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কতটা আন্তরিক হলে তিনি বলছেন এর জন্য আমি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশের ইতিহাসে আমি কিন্তু এরকম দেখি নাই, নজিরবিহীন ঘটনা। এবং এর আগে আরও অনেক ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এমনকি তার একটা ভুল, আমরা মানুষ না, কথা বলতে গেলে অনেক সময় কিন্তু উচ্চারণে ভুল হয়, হয় না? অনেক সময় মানে একটা কথা বলবো আরেকটার সাথে মিলে যায়, হয় না? তারপরেও তিনি তার ভুলটা হয়ে গেলে তিনি পরবর্তীতে আবার বলেন যে আমি আসলে ওই সময় আমার স্লিপ অফ টাং হয়েছিল, এটা ভুল হয়ে গিয়েছিল। তো আমি তার এই সরলতাকে অত্যন্ত ভালোবাসি, যে আমরা এমন একজন মানুষ পেয়েছি যিনি তার ভুলকে স্বীকার করে নেন, যিনি সাধারণ মানুষের মতনই চলতে চান, যিনি সাধারণ মানুষের মতনই আসলে ওই জেমে চড়ে আমাদের সাথে যান। তো এরকম প্রধানমন্ত্রী কোথায় পাবেন আপনি? আপনি দেখেন যে তিনি আপনার ৯টার সময় অফিস করেন,
9টার সময়, যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল ছিল। এমনকি তার দেখা দেখি আজকে আপনার তিনি প্রতিনিয়ত যেহেতু সচিবালয়ে যাচ্ছেন, তার দেখা দেখি কিন্তু ওই আমলারা তারা সতর্ক হয়েছে, দুর্নীতি কমে গিয়েছে, পুরোপুরি বন্ধ হয়েছে বলবো না। এমনকি বিএনপির নেতৃবৃন্দের কথা বলি, দেখেন অনেকে তো আসলে বিএনপির অতীতের রাজনীতি নিয়ে সমালোচনা করে না। আমি যেহেতু বিএনপি করি, আমি তো যেহেতু ইলেকশন করেছি, আমি তো এলাকায় যাই। বিএনপির অনেকে যেটি বলে যে দেখেন মানে আমরা কিভাবে চলবো, আমাদের তো আয় উপার্জন মানে যেটা আগে ছিল যে আমরা হয়তো কাজ নিতে পারতাম বিভিন্নভাবে তদবির করে, বা আপনার ওই যে আপনার যে রাস্তার কাজ সেগুলো নিতে পারতাম, এখন তো এটা কঠিন হয়ে গেছে। বিএনপি এটাকে কঠিন করে দিয়েছে, কারণ বিএনপি চাচ্ছে রাজনৈতিক পরিবর্তন। যে আগে যে বিএনপি ছিল তারেক রহমানের নেতৃত্বে সেই বিএনপি না, এখনকার বিএনপি অত্যন্ত পরিশুদ্ধ বিএনপি। এখনকার বিএনপি চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট এগুলো বন্ধ করতে চায়। এগুলো পুরোপুরি তো বাংলাদেশ থেকে একদিনই হবে না, কিন্তু এইটা তারেক রহমান দেখেন দায়িত্ব গ্রহণের পরে আজকে একজন আমলা দুর্নীতি করতে বা ঘুষ গ্রহণ করতে ভয় পাচ্ছে, এই জিনিসটা কমে গেছে না।